প্রিয় বন্ধুরা, এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এটাই এই ড্রামার শেষ পার্ট। আগের পার্টে দেখেছিলাম লি আর অ্যাঞ্জা তাদের সুখ দুঃখের কথা বলছিল। পরের দিন দেখে অ্যাঞ্জা সে কান্না করতে করতে দৌড়ে জিউলের কাছে আসে আর জিউলকে বলতে থাকে, আমি শুনলাম তুমি নাকি 15 দিন পরেই শহরে চলে যাবে। তখন জিউল বলে, হ্যাঁ আমি চলে যাব। কি করব বলো, এই গ্রামে তো আমার পিছু টান নেই। তাছাড়া তুমি তো আমার থেকে দূরে দূরেই থাকো, তাই ভাবছি চলেই যাব। জিওলের কথা শেষ না হতেই অ্যাঞ্জা তাকে কিস করতে শুরু করে। জিওলে তাকে কিস করে। সেই লেভেলে একটা মুহূর্ত চলছিল। ঠিক তখনই কাবাব মে হাড্ডি হয় ওই নার্সটা। নার্সকে দেখে জিওল অ্যাঞ্জাকে টেবিলের নিচে লুকাতে বলে। নার্স চলে যাওয়ার পর তারা দুজনে বাড়ি দেখা করে। দুজনেই ভীষণ খুশি ছিল যে তাদের মনের কথা তারা প্রকাশ করতে পেরেছে। জিওল অ্যাঞ্জাকে বলে, অ্যাঞ্জা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু এই গ্রামের লোকজন কেমন যেন, তারা যদি জানতে পারে তাহলে আমাদের ভালোবাসা নিয়ে কথা তুলবে। তখন অ্যাঞ্জা বলে, টেনশন করো না, আমাদের ভালোবাসাকে কয়েকদিন আমরা লুকিয়েই রাখবো। আজ অ্যাঞ্জা ভীষণ খুশি, সে বাড়িতে যায়। ছোটবেলায় দেওয়া জিওলের সে বইটা সে পড়ে। এরপর অ্যাঞ্জা শুরু করে দেয় রূপচর্চা। আসলে প্রথম প্রথম প্রেমে পড়লে এমনটাই হয়। অ্যাঞ্জা আর জিওল ভীষণ খুশি, ছোটবেলার ভালোবাসাকে যে খুঁজে পেয়েছে। এরপর দেখি জিওল রাত্রিবেলা অ্যাঞ্জাকে নিয়ে শহরে যায়। তারা সারা রাত শহরে অনেক ঘোরে আর অনেক মজা করে, আর সকালবেলা গ্রামে ফিরে আসে। তারা দুজন এত খুশি, তাদের গল্প যেন শেষই হচ্ছে না। অ্যাঞ্জা তো তাদের প্রেমের গল্প তার কুকুরকেও শোনায়। এরপরে দেখে অ্যাঞ্জা পুলিশ স্টেশনে যায়, আর সেখানে কাজ করা বাদ দিয়ে সে জিওলের কথা ভেবে মুচকি মুচকি হাসে। অ্যাঞ্জার এই অবস্থা দেখে সবাই ভাবে, আরে এই মেয়েটার আবার কি হলো। ঠিক তখনই পুলিশ স্টেশনে জিওল আসে। এখানে তারা এমন ভাব করে যেন তারা শুধুমাত্র বন্ধু আর কিছু না। এখানে জিওল অ্যাঞ্জাকে বলতে থাকে, আরে তুমি বলেছিলে না তোমার কুকুরের জন্য খাবার আনতে, সেটাই এনেছি। তখন অ্যাঞ্জা হেসে বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, চলো আমার কুকুরকে খাইয়ে আসি। আর এটা বলে অ্যাঞ্জা তার কাজ ফাঁকি দিয়ে জিওলের সাথে চলে যায়। গাড়িতে গিয়ে অ্যাঞ্জা জিওলকে জিজ্ঞাসা করে, কই কুকুরের খাবার কই, তুমি যে বললে এনেছো। তখন জিওল হেসে বলে, আরে পাগলি, ওটা তো একটা বাহানা ছিল, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। আর জিওলের এই রোম্যান্টিক রোম্যান্টিক কথা শুনে তো আমাদের অ্যাঞ্জার মনে পুরো লাড্ডু ফুটতে শুরু করে। তারা দুজন যখন রোম্যান্টিক কথা বলতে বলতে কিস করতেই যাবে, ঠিক তখনই ওই পিচ্চি দুইখানা চলে আসে। কিম বলতে কি, আঙ্কেল আন্টি জানো, ও আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। তোমরা দুজন মিলে আমার অনেক সাহস জুগিয়েছো, তাই তোমাদেরকে ধন্যবাদ দিতে আসলাম। এই পিচ্চি কথা শুনে জিউল আর অ্যাঞ্জা দুজনেই অবাক। এরপর দেখি অ্যাঞ্জা আর জিউল দুজনে মিলে একটা বাগান থেকে ফল চুরি করে। আসলে তারা একে অপরকে পেয়ে এতটাই খুশি যে যখন তখন যা তা করে বেড়াচ্ছে। এখানে জিউল মজা করে অ্যাঞ্জাকে বলে, আমি কি একটা ফল চুন্নির সাথে প্রেম করছি। তখন অ্যাঞ্জা বলে, শুধু আমি কি করেছি নাকি, তুমিও তো করেছো, তুমিই তো আমাকে সাহায্য করলে। তাছাড়া তোমার মনে আছে ছোটবেলায় আমরা কত এরকমভাবে ফল চুরি করে খেতাম। জিউল আর অ্যাঞ্জা আজও শহরে ঘুরতে যায়, আর ঘুরে টুরে তারা যায় লিয়ের কফি শপে। লি জিউলকে বলে, তুমি একটু বাইরে দাঁড়াও, আমার একটু অ্যাঞ্জার সাথে কথা আছে। এটা শুনে জিউল একটু রেগে যায় যে লি তার নামে কি না কি অ্যাঞ্জাকে বলবে। সেখান থেকে জিউল চলে যাওয়ার পর লি অ্যাঞ্জাকে বলে, তোমাকে দেখে অনেক হ্যাপি মনে হচ্ছে, বোঝা যাচ্ছে তোমরা একে অপরকে মনের কথা বলে দিয়েছো। কিন্তু তোমরা কি এটা ভেবে দেখেছো এই ভালোবাসা কতদিন থাকবে। তখন অ্যাঞ্জা বলে, সেটা আমি জানি না, তবে আমি এখন অনেক খুশি, আমি আমার ছোটবেলার ভালোবাসাকে খুঁজে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। এই কথা শুনে লিওর একটু মন খারাপ হয়ে যায়, কারণ সেও তো ছোটবেলা থেকেই অ্যাঞ্জাকে পছন্দ করে, সে তো তার ভালোবাসাকে পেল না। এরপরে দেখি জিউল আর অ্যাঞ্জা তারা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসে। তারা অনেক রোমান্টিক রোমান্টিক কথাও বলে, আর একটা সময় রোমান্টিকও হয়ে যায়। আর এরপর তারা যখন কিস করতেই যাবে, ঠিক তখন একটা আন্টি বলে ওঠে, ওখানে কে রে। আন্টিদের কথা শুনে তো জিউল আর অ্যাঞ্জা ভয় পেয়ে যায় যে তাদের কিস করতে তারা দেখে নেয়নি তো। তারা দুজনেই অন্ধকারে লুকানোর চেষ্টা করে। ওই আন্টিটা যখন গাড়ি চেক করে তখন দেখে ওই গাড়ির ভেতরে নার্স আর জিউলের সেই বন্ধুটা। তারা তো গাড়ির মধ্যেই রোম্যান্স করছিল, বেচারা ধরা পড়ে গেল। এখানে জিউল আর অ্যাঞ্জা দুজনেই অবাক হয়ে যায় যে এরা আবার কবে থেকে রিলেশনশিপে আসলো। এরপরে কাপল দুইজন হসপিটালে যায়। সেখানে নার্সটা জানায়, আমি ভীষণ খুশি, আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি। পরের দিন অ্যাঞ্জা আর জিউল সিদ্ধান্ত নেয় তারা শহরে আজ মুভি দেখতে যাবে। কিন্তু হঠাৎ করে জিওলের নার্স ফোন করে আর বলে তার পাশের বাড়ির মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি আমাকে সাহায্য করবে। জিওল একটু ভাবার পরে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা অ্যাঞ্জেকাও দেখি, সেও তার পুলিশ বাহিনী নিয়ে ওই মহিলাকে খুঁজছে। শেষ অবধি ওই মহিলাকে এক জায়গায় অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়। ওই মহিলাকে খুঁজে পাওয়ার জন্য আজ পুলিশরা মিলে একটা পার্টি দেবে। সেখানটায় অ্যাঞ্জেকাও যেতে বলে। অ্যাঞ্জে তো প্রথমে যেতে চায় না, কারণ আজ তো তার মুভি দেখার ডেট আছে।
কিন্তু তাকে জোর করে নিয়ে যায়। আজ অ্যাঞ্জার এতটাই কাজ ছিল সে তো জিউলের ফোনটাও তুলতে পারেনি। ডিনার করতে গিয়ে অ্যাঞ্জার অনেক লেট হয়ে যায়। সে তো রাগের চেয়ে অনেক ড্রিঙ্ক করে। অন্যদিকে জিউল সে মুভি দেখবে বলে অ্যাঞ্জার বাড়ির সামনে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ঠিক তখনই সেই আন্টিগুলো চলে আসে আর জিউকে বলে তুমি এখানে কি করছো। ঠিক ওই মুহূর্তে সেখানে অ্যাঞ্জাও আসে। সে কার সাথে কোনো কথা না বলে ভেতরে ঢুকে যায় আর ভেতরে গ্রামের মাইক দিয়ে সে জোরে জোরে বলতে থাকে, তোমরা কি কেউ জানো আমি তোমাদের ডাক্তারবাবুর সাথে প্রেম করছি। অ্যাঞ্জার এই অবস্থা দেখে জিউল তো খুবই টেনশনে পড়ে যায় যে অ্যাঞ্জা এতক্ষণে ড্রিঙ্ক করেছে। সে তো মাতাল হয়ে এখনই সবাইকে সব কিছু বলে দিল। ঠিক তখনই দেখি ওই আন্টিগুলো মুসকি মুসকি হাসে আর অ্যাঞ্জা আর জিউলকে বলে, তোমরা কী ভেবেছ তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, আমরা কিছুই জানবো না? তোমাদের ব্যাপারে আমরা সব জানি। তারা দুজনেই বাড়িতে গিয়ে এক অপরকে প্রমিস করে তারা এক অপরকে ছেড়ে কোথাও যাবে না। পরের দিন যখন অ্যাঞ্জা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার নার্সের সাথে দেখা হয়। সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর কথা বলতে বলতেই মেকআপ করে। আর অ্যাঞ্জাকে বলে, আরে বেশি বেশি মেকআপ করলে বয়ফ্রেন্ডের বেশি বেশি ভালোবাসে, তুমিও আমার মতো মেকআপ করবে। আর হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে বেশি বেশি ভিডিও কলে কথা বলবে, তাহলে ভালোবাসা আরও বাড়বে। নার্সের কথায় অ্যাঞ্জা তখনই জিউলকে ভিডিও কল করে, কিন্তু সে দেখে জিউলের হাতে প্লাস্টার। আসলে জিউল রাতের বেলা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তাই সে সাত সকালে শহরে গেছে হাতে প্লাস্টার করার জন্য। এটা দেখে অ্যাঞ্জা বলে, তুমি আমাকে কেন কিছু বলনি? জিউল বলে, এটা বললে তো তুমি টেনশন করতে, তাই তো বলিনি। এটা শুনে অ্যাঞ্জার ভীষণ রাগ হয়, সে ফোন কেটে দেয়। এরপরে অ্যাঞ্জা যায় লির কাছে আর লিকে বলতে থাকে, আমি আর জিউল একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু তারপরও আমাদের মধ্যে একটু দূরত্ব রয়েই গেছে। আমরা এখনও কোনো কিছু মন খুলে শেয়ার করতে পারি না। তখন লি বলে, আরে টেনশন করো না, কেবলে তো সম্পর্কটা হলো, সময় দাও সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, তুমি আমার ট্রাকটা নিয়ে শহরে যাও আর জিউলের সাথে দেখা করো, জিউলের খুব ভালো লাগবে। লিয়ের এই কথা শুনে লিয়ের গায়ে নিয়ে অ্যাঞ্জা জিউলের সাথে দেখা করতে শহরে যায়। অ্যাঞ্জাকে শহরে দেখে জিউল তো অবাক হয়ে যায়। সে বলে, তুমি একা কেন আসতে গেলে এখানে? অ্যাঞ্জা বলে, আমার তোমার জন্য খুব টেনশন হচ্ছিল, আমি আর থাকতে পারছিলাম না। তখন জিউল তাকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি, আর কখনো এমনটা হবে না, সবসময় তোমাকে সব কিছু বলবো। আর এক সপ্তাহের মধ্যে আমার হাত ঠিক হয়ে যাবে, তারপরে আমি গ্রামে চলে যাব। এরপরে কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই। অ্যাঞ্জা যখন পুলিশ স্টেশনে যাচ্ছিল সে দেখে লিয়ের বাগানে অনেক ভিড়। আসলে লিয়ের এই ফলের বাগানের ব্যবসা অনেক ভালো চলছে, দূর দূর থেকে লোক আসছে ফল নেওয়ার জন্য। লিয়ের ব্যবসা বাড়তে দেখে অ্যাঞ্জাও ভীষণ খুশি হয়। এরপরে অ্যাঞ্জা যখন পুলিশ স্টেশনে যায় সে দেখে জিওল তার জন্য ফুল নিয়ে শহর থেকে এসেছে। জিওলকে দেখে তো সে ভীষণ খুশি। এখানে জিওল অ্যাঞ্জাকে জানায়, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি একেবারেই গ্রামে চলে আসবো আর শহরে কাজ করব না। তখন অ্যাঞ্জা বলে, শহরে তোমার নিজের ক্লিনিক আছে, সেখানে ভালো পয়সা ইনকাম করো, সেই সব ছেড়ে তুমি গ্রামে চলে আসবে? তখন জিওল বলে, কেন, ওই লিয়ের মতো ফল চাষ করব, তাছাড়া গ্রামের পশু অসুস্থ হলে সেগুলো চিকিৎসা করাবো। অত টাকা ইনকাম করি বা কী হবে যদি না আমি তোমার কাছেই না থাকতে পারি। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? আর এটা বলে সে রিং বের করে। আর এটা দেখে তো অ্যাঞ্জা ভীষণ খুশি, তারা একে অপরকে আংটি পরিয়ে দেয়। আমাদের জিওল অ্যাঞ্জাকে একটা কিস করে। আর এই হ্যাপি হ্যাপি মোমেন্ট নিয়ে এই ড্রামাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই অসাধারণ ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও।